ব্লুটুথ স্পিকারের নামটা যদি মাথায় আসে তাহলে অটোমেটিক্যালি জেবিএল ব্র্যান্ডের নামটাও মাথায় চলে আসে। ব্লুটুথ স্পিকার যারাই কিনতে চান তারা সবাই জেবিএল এর স্পিকারটাকে কিনতে প্রেফার করেন, বাট অনেকেরই আসলে সামর্থ্য হয় না, কারণ জেবিএল স্পিকারের দাম কিন্তু অনেকটাই বেশি। এটার মডেল নাম্বার হচ্ছে জেবিএল গো 4 এবং এটা কিন্তু জেবিএল এর কোনো অরিজিনাল প্রোডাক্ট না, 1:1 গ্রেডের মাস্টার কপি। এটা 1:1 গ্রেড কেন বলতেছি, কারণ মার্কেটে এরকম ডিজাইনের জেবিএল গো 4 এর কপি ভার্সন 500 টাকাতেও পাওয়া যায়। তবে এটা কিন্তু ওই 500 টাকার প্রোডাক্টের মতো না, একদম হাই কোয়ালিটির মাস্টার কপি। তো যারা কিনা স্পিকার কিনতে চান এবং আপনার জেবিএল ব্র্যান্ডের স্পিকার অনেক পছন্দ কিন্তু আপনার বাজেটটা খুবই লিমিটেড, তাহলে অবশ্যই জেবিএল গো 4 এর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। একটা প্লাস্টিকের বক্সের ভিতরে এই প্রোডাক্টটা আমি হাতে পাইছি। বক্সের ভিতরে স্পিকারটা পাবেন এবং একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। শুরুতেই ধন্যবাদ দিতে চাই ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনকে এই সুন্দর স্পিকারটা আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে 1990 টাকায় 6 মাসের ওয়ারেন্টি সহকারে এই স্পিকারটা পেয়ে যাবেন এবং তাদের কাছে যদি আমাদের কথা বলেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন। তাদের যাবতীয় সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। স্পিকারটি কিনতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশ্বাস করেন ভাই, স্পিকারের বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। প্রত্যেকটা ফিনিশিং ডিটেইলিং একদম অরিজিনাল জেবিএল এর মধ্যে, আপনি বুঝতেই পারবেন না এটা কি অরিজিনাল নাকি কপি। মানে খুবই হাই কোয়ালিটির ফেব্রিক এবং রাবারি প্লাস্টিকের খুবই সুন্দরভাবে কম্বিনেশন করে এই স্পিকারটাকে তৈরি করা হয়েছে। স্পিকারটিতে খুবই ছোট্ট একটা লিনিয়ার ইনবিল্ট পেয়ে যাবেন, একদম উপরে জেবিএল ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। একদম নিচের এই ডিজাইনের কারণে আপনি যে কোনো ফ্ল্যাট সারফেসে খুবই স্টেবলভাবে স্পিকারটাকে রাখতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনের কথায় যদি আসি, এক সাইডে আপনি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং সাথে G04 মানে এটার মডেল নাম্বারটা লেখা আছে। একদম উপরে 3টা বাটন আছে, প্লাস মাইনাস এবং প্লে পজ বাটন। এখানে মাঝখানের বাটনটা সিঙ্গেল প্রেস করে আপনি ভিডিওকে প্লে এবং পজ করতে পারবেন এবং প্লাস বাটনে সিঙ্গেল প্রেস করলে নেক্সট কোনো ভিডিও বা মিউজিকে চলে যাবে এবং প্লাস বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ভলিউমটা বাড়বে। মাইনাস বাটনেও সেম, সিঙ্গেল প্রেস করলে প্রিভিয়াস ভিডিও বা প্রিভিয়াস মিউজিকে চলে যাবে এবং প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ভলিউমটা কমবে। আরেক সাইডে আরো 2টা বাটন আছে, একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এখানে পাওয়ার বাটনে প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখলে এই স্পিকারটা অন হবে, আবার প্রেস এন্ড হোল্ড করে ধরে রাখলে অফ হয়ে যাবে। পাওয়ার বাটনের নিচে আরেকটা বাটন আছে, এই বাটনটাতে প্রেস করে আপনার কাছে যদি 2টা স্পিকার থাকে জেবিএল এর, সেক্ষেত্রে আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করে একটা স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং তার নিচে একটা মেমোরি কার্ড স্লট পাবেন, যেখানে আপনি 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং তার নিচে একটা ইউএসবি পোর্টও পেয়ে যাবেন। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি পেন ড্রাইভ ইউজ করে মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন কোনো ফোন ছাড়াই। এই স্পিকারটিতে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.2। কানেক্টিভিটি রিলেটেড কোনো প্রবলেম আমি এখনো পর্যন্ত ফেস করিনি, খুবই ফাস্ট এটা ফোনের সাথে কানেক্ট হতে পারে। বক্সের কোথাও স্পিকারটিতে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে এবং কত ওয়াটের ড্রাইভার সেই বিষয়ে কোনো মেনশন দেওয়া হয়নি। এগুলো জানি না, আমার কোনো লাভ নাই। মেন কথা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এবং অনেস্টলি স্পিকিং এটার সাউন্ড কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং ছিল। বিশেষ করে স্পিকারটা আপনি যদি ইনডোরে ইউজ করেন, সিঙ্গেল রুমে এই স্পিকারটা একদম ফাটাই ফেলতে পারবে। সাউন্ডের ভিতরে আমি একটা রিচ ফিল পাচ্ছিলাম, প্রচুর বেস এবং বেসের সাথে যে ভোকালটা সেটা একদমই ক্লিয়ার ছিল। সাউন্ডে বেসের কোনো কমতি ছিল না, ক্ল্যারিটি খুবই ভালো ছিল। আমি পার্সোনালি জেবিএল এর যতগুলো কপি প্রোডাক্ট ইউজ করছি ওগুলা একদমই লো কোয়ালিটির কপি ছিল, বাট যেহেতু এটা 1:1 গ্রেডের কপি, সো এটা থেকে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন। এই স্পিকারটিতে কোনো মাইক্রোফোন নেই, সো আপনি সরাসরি কলে এই স্পিকার দিয়ে কথা বলতে পারবেন না এবং এই জিনিসটা কিন্তু জেবিএল গো 4 যে অরিজিনালটা সেটাতেও সেম।
স্পিকারটিতে কত এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে সেই বিষয়ে কোনো ইনফরমেশন বক্সে দেওয়া নেই, তবে বক্সে আমি যা দেখলাম তারা ক্লেম করতেছে এটা 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে আমার এক্সপিরিয়েন্সে আপনি যদি এই স্পিকারটা 50% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই 5 ঘন্টা না পাইলেও 4 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং আপনি যদি ফুল ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কমে যাবে। সো ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে আপনার ভলিউম লেভেলের উপরে। এখন আসি ফাইনাল ওপিনিয়নে, এই স্পিকারটা কি 1990 টাকায় কেনাটা উচিত হবে কিনা। ধরেন আপনার একটা স্পিকার লাগবে, আপনার JBL ব্র্যান্ড অনেক পছন্দ, বাট আপনার কাছে বাজেট নাই। JBL Go 4 অরিজিনালটা কিন্তু প্রায় 4,500 থেকে 5,000 টাকার মতো। এখন হয়তো অত দাম দিয়ে আপনার কেনার সামর্থ্যটা নাই, বাট আপনার JBL-ই পছন্দ। সেক্ষেত্রে অবশ্যই এই স্পিকারটা আপনাকে 100% স্যাটিসফাইড করবে। এখন ধরেন আপনার ব্র্যান্ডের দিকে বেশি ফোকাস নেই, আপনার একটা ভালো স্পিকার 2,000 টাকার ভিতরে লাগবে, সেক্ষেত্রে অবশ্যই এই স্পিকারের থেকেও ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে। অ্যাওয়ি ব্র্যান্ডের অরিজিনালগুলো বা হকু ব্র্যান্ডের অরিজিনালগুলো এরকম 2,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আপনারা 20 ওয়াটের স্পিকারও কিন্তু পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পারচেস করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি এই স্পিকারটা কেনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তাদের সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমি প্রতিটা ভিডিওতেই বলি আমাকে এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে SMS করবেন, সেক্ষেত্রে আমার কাছ থেকে খুব দ্রুত রেসপন্সটা পেয়ে যাবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক পার্ক জোনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।